বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলার মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য আউলিয়া ও দরবেশের স্মৃতি, যাদের জীবন ছিল নিঃশব্দ, কিন্তু তাদের ফয়েজ আজও প্রবাহমান। আজ আমরা এসেছি সাভারের ধামসোনা ইউনিয়নের অবস্থিত এক আধ্যাত্মিক আলোয় ভরপুর দরবারে হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মানুষের মুখে মুখে ঘোড়াপীর নামে অধিক পরিচিত। বাবা হযরত বদর শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন আল্লাহ ভোলা সুফি সাধক, যার জীবন ছিল জিকির, ফিকির আর খিদমতে ভরা। ইতিহাস বলে তিনি কাশ্মীর অঞ্চল থেকে এই বাংলার মাটিতে আগমন করেন ইসলামের দাওয়াত, মানবতার শিক্ষা এবং আত্মশুদ্ধির বাণী পৌঁছে দিতে। তিনি প্রচার করেছেন এমন এক ইসলাম যেখানে আছে ভালোবাসা, সহনশীলতা, আছে মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। লোকমুখে তাকে বলা হয় ঘোড়াপীর। এই নামের পেছনে আছে আধ্যাত্মিক ইশারা ও লোককথা। ঘোড়া এখানে কেবল বাহন নয়, ঘোড়া হলো গতি, ঘোড়া হলো দৃঢ়তা, ঘোড়া হলো আল্লাহর পথে নির্ভীক অগ্রযাত্রার প্রতীক। মানুষ বিশ্বাস করে এই দরবারে এসে অসংখ্য অসহায় হৃদয় পেয়েছে শান্তি, পেয়েছে মানসিক শক্তি, পেয়েছে নতুন করে বাঁচার সাহস। প্রতি বছর জানুয়ারি মাস জুড়ে এই দরবারে অনুষ্ঠিত হয় এক মাস ব্যাপী পবিত্র ওরস শরীফ। বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন আশেকান, ভক্ত, দরবেশ ও সাধারণ মানুষ। কারো হাতে মান্নাত, কারো চোখে অশ্রু, কারো অন্তরে নিঃশব্দ দোয়া। ওরস মানে মৃত্যু নয়, ওরস মানে মাওলার সাথে প্রিয় বান্দার
মিলনের এক মহা উৎসব। এই দরবারের আরেকটি অনন্য দিক হল সুফি সঙ্গীত ও সাধুসঙ্গ। হামদ, নাত, কাওয়ালি আর মারফতি গানে প্রতিধ্বনিত হয় আল্লাহর প্রেম। এখানে গান কেবল বিনোদন নয়, এখানে গান হলো ইবাদত, এখানে সুর হলো জিকির, এখানে তাল হলো আত্মার ডাক। হাজারো কণ্ঠ একসাথে বলে ওঠে, ইয়া মুর্শিদ, ইয়া আল্লাহ, ইয়া রাসূল, ইয়া আলী, ইয়া পাক পাঞ্জাতন। এই দরবারে এলে অনুভব করা যায় এক অদ্ভুত প্রশান্তি, এমন এক নীরবতা যা কথা বলে হৃদয়ের সাথে। অনেকে বলেন এখানে এসে তারা হারানো আশা ফিরে পেয়েছেন, ভেঙে পড়া মন আবার শক্ত হয়েছে। হযরত বদর শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আজও যেন নীরবে বলে যান, নিজেকে চেনো, আল্লাহকে ভালোবাসো, মানুষের উপকার করো। বাবা ঘোড়া পীর সাহেবের দরবার কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এই দরবার মানবতার। এখানে ধনী গরিব নেই, আছে শুধু আশেক আর মাসুকের সম্পর্ক। এই দরবার আমাদের শেখায় অহংকার ভাঙতে, ক্ষমা করতে, ভালোবাসতে। কারণ সুফিবাদ মানেই নিজেকে ছোট করা আর আল্লাহকে বড় করে দেখা।
আজও এই দরবার সাক্ষী বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের। যতদিন থাকবে এই দরবার ততদিন বেঁচে থাকবে হযরত বদর শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আউলিয়ার ফয়েজ ও বরকত নসিব করুন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, একটি লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয় গুরু।